আমাদের রিফর্মস কমিটি যেটা ছিল, সেই রিফর্মস কনসেনসাস কমিটিতে বিএনপি সংস্কারের বিপরীতেই অবস্থান নিয়েছিল মোটামুটি। আমরা মনে করি সংস্কারগুলো যদি বাস্তবায়িত না হয় তাহলে মূলত আমাদের জুলাই পরিবর্তনের আর কিছু থাকলো না। সুতরাং যারা সংস্কারের পক্ষে, আমরা চাচ্ছি যে আগামী নির্বাচনেরও তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করুক এবং সকলে মিলিয়ে আমরা জনগণের রায় অর্জন করি। সেই হিসাবে আমরা ইসলামী গ্রুপটাকে নিয়েছি, আমরা কর্নেল অলির মতন নামি দামি মুক্তিযোদ্ধাকে নিয়েছি, আমরা জুলাই বিপ্লবের পাইওনিয়ার এরা তাদেরকেও সাথে নিয়েছি। এটার মূল লক্ষ্য হচ্ছে একটা বৃহত্তর ঐক্যের মাধ্যমে আমাদের পরিবর্তনের পক্ষে, যাতে করে আমরা মেজরিটি রায় পাই এবং এই মতে একটা সরকার গঠন করা যায়। এখন যারা আমাদের সাথে জোটে আছে, আমরা কিছু নির্ধারিত সংখ্যায় তাদেরকে কন্টেস্ট করার জন্য আমরা ঠিক করেছি এবং সেভাবে আমরা সিট সংখ্যা নির্ধারণ করেছি। তো যে সংখ্যা সিট যে দল পাচ্ছে, এখানে ক্যান্ডিডেট কাকে করবে এই দায়িত্ব ওই দলেরই এখতিয়ার। এখানে জোটভিত্তিক কোন ক্যান্ডিডেট ঠিক হয়নি। সুতরাং জামাত ইসলামী যে ক্যান্ডিডেট দিচ্ছে এটা জামাতের দায়িত্ব, অন্য দল যে ক্যান্ডিডেট দিচ্ছে সেটা সে দলের দায়িত্ব। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে যিনি ক্যান্ডিডেট হচ্ছেন উনি এককভাবে বা তার দল এককভাবে কতটুকু সমর্থন আছে এটা আমরা ঠিক ওইভাবে বিবেচনা করছি না। আমরা বিবেচনা করছি আমাদের সাথে এখন যে 10 দল আছে, 10 দল মিলে ইলেকশন করলে সেই জায়গাটা থেকে আমরা উইনওভার করতে পারবো কিনা। সুতরাং কোন একটা পার্টিকুলার কনস্টিটুয়েন্সিতে একজন ক্যান্ডিডেটের ইন্ডিপেন্ডেন্ট পজিশন হয়তো উইক হইতে পারে, কিন্তু সকল দল মিলে যোগ হয়ে যখন তার জন্য ইলেকশন করবে, the summation of the efforts of all the parties, that may not be weak. সুতরাং এই প্রিন্সিপাল এন্ড ফিলসফিতে যদি আমরা কাজ করি তাহলে আমরা মনে করি যে জোটের কোনো ক্যান্ডিডেটই দুর্বল ক্যান্ডিডেট হবে না। আমার দলের যে প্রার্থী আমি করব, প্রথমটা আমি তার ব্যাপারে বলছি যে আমরা লোকাল আমাদের জনশক্তি থেকে আমরা ওপিনিয়ন নিচ্ছি, আমরা সাধারণ একটা সার্ভে করতেছি, জেনারেল সার্ভে করছি, এরপরে আমাদের দীর্ঘদিনের তার ব্যাপারে আমাদের একটা ইমপ্রেশন, সবকিছু মিলিয়েই আমরা জামাতের ক্যান্ডিডেটের কথা বলেছি এবং সেটা আমরা মেনটেন করছি অ্যাজ এ পার্ট। কিন্তু অ্যাজ এ জোট যখন হচ্ছে তখন প্রত্যেকটা দল তার নির্ধারিত সংখ্যক ক্যান্ডিডেট তার মতো করেই তারা ঠিক করছে। সুতরাং আমার দুইটা কথা এক কথা। আজকে বিভিন্ন দলকে আমরা এখানে দেখেছি, যে দলের জন্য যতটুকু আসন আমরা চূড়ান্ত করতে পেরেছি তার বাইরের আসনগুলো যারা অ্যাপ্লাই করেছেন অধিকতর সংখ্যায়, সেগুলো যাতে উইথড্র করা হয় সেগুলো আমরা চিহ্নিত করছি এবং সেটা উইথড্র করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করছি। আমাদের একটা ধারণা ছিল যে আমরা সেন্ট্রালি উইথড্র করবো সব জায়গা থেকে, তাহলে পরিষ্কার হবে সব দল একসাথে উইথড্র করতেছি। কিন্তু আমরা এখন আরপিও দেখলাম যে রিটার্নিং অফিসারের কাছে সাবমিশন করতে হবে উইথড্র লেটার। তো সে কারণে আমরা এখানে নাম্বারগুলো ঠিক করছি এবং প্রত্যেকটা দলকে বলছি তারা তাদের যেখানে যেখানে ক্যান্ডিডেট আছে সেটা যেন তারা বলে দেয় এবং সেটার জন্য উইথড্র হয়। জাস্ট উইথড্রয়াল প্রসেসটা ঠিক করার জন্য এখানে আজকে বলছি, অনানুষ্ঠানিক ভাবে, ফর্মাল কোনো বৈঠক হয়নি। এটা আইন, যেটা আরপিও, যেটা কনস্টিটিউশন যেটাকে নির্ধারণ করে আমরা সেখানে আছি। এখানে আমার দল ক্ষতিগ্রস্ত হবে না লাভবান হবে, দ্যাটস নট আওয়ার কনসার্ন। সুতরাং ঋণ খেলাপি যারা তাদেরকে বৈধ করা ঠিক হবে না এবং ডুয়েল সিটিজেনশিপের ব্যাপারে আমাদের কনস্টিটিউশন বলেছে যে এক লোক দুইটা দেশের নাগরিক হইতে পারবে না। সেক্ষেত্রে যারা দ্বৈত নাগরিকত্বের প্রশ্ন আসছে, তাদের পাসপোর্ট সাবমিশনের প্রশ্ন আসছে, অ্যাপ্লিকেশনের প্রশ্ন আসছে, ক্লিয়ারেন্সের প্রশ্ন আসছে। সুতরাং প্রত্যেকের স্ট্যান্ড অ্যান্ড পজিশন ইজ নট ইকুয়াল, কিন্তু মূল কথা হচ্ছে দ্বৈত নাগরিক এখানে বৈধ হবে না বা ইজ নট বি এলিজিবল টু কন্টেস্ট দি ইলেকশন। আমরা এই নীতিতে আছি। ইলেকশন কমিশনের ভূমিকা আমরা শুরু থেকে বলেছি এ বিট বায়াসড এবং তারা বিশেষ দলের পারপাস সার্ভ করার জন্য চেষ্টা করছে। আমরা গতকাল চিফ ইলেকশন কমিশনারকে, আমরা চিফ অ্যাডভাইজারকে এ ব্যাপারে স্পষ্ট বলে দিয়ে এসেছি এবং উনি বলছেন যে উনি এটার প্রতিকার করার জন্য চেষ্টা করবেন। পরেও যদি আমরা দেখি যে তারা একটা দিকে হেলে পড়ছে, আমরা বলেছি অলরেডি
তো তাহলে তো সেখানে আমরা খুব স্ট্রং স্ট্যান্ড নেবো, এতে কোনো সন্দেহ নাই। আমরা আরেকটা ইমব্যালেন্স ইলেকশনকে বা 2008-এর ইলেকশনকে এখানে জনগণ মেনে নেবে না। এটা দুর্ভাগ্যজনক যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রের সবকিছু অবৈধ হতে পারছেন না। আমরা ওনাকে বলেছি আপনার চতুর্পাশে যারা আপনাকে অবহিত করার কথা, যদি উইকনেস থাকে এটাকে আপনি রিপেয়ার করেন, হিজ টু নো, তাকে জানতে হবে। দুই নম্বর, আপনি যেটা বলেছেন উনি না জেনে যদি একটা বাজ ইলেকশনের জন্য দেশ আগাতে থাকে, তো নিঃসন্দেহে আমরা এটাকে স্বাভাবিকভাবে নেব না। আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করবো নিঃসন্দেহে। এবং এটা আমরা সিবিএসে বলে আসছি যে আমরা 2008-এর মতো আরেকটা ইলেকশনকে আমরা অ্যালাউ করবো না। নির্বাচন হওয়ার ব্যাপারে আমি এখনো আশাবাদী। আমি আশা করি যে, এবং নির্বাচন না হলে অল্টারনেটিভ কি, সেটা তো আরো ভয়াবহ একটা পরিস্থিতি আমাদের দিকে থাকবে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়ার ক্ষেত্রে যতটা সহযোগিতা কিংবা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা তারা সবটাই করবো ইনশাল্লাহ। তারপরেও যদি দেখা যায় নির্বাচন সঠিক সুষ্ঠু হচ্ছে না, উই হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস।